মাগুরা 2 আসনের প্রত্যেকটা হিন্দু পরিবার সহ সকল মা বোনের ইজ্জতের হেফাজতের দায়িত্ব নেব ইনশাআল্লাহ। পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ, থাকবো জীবনের শেষ দিন পর্যন্ত থাকবো। আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, পাহারা দেব আমরা বিএনপি। এই যে বৌদি সংখ্যালঘু না, আপনি সংখ্যালঘু, আপনি না, আপনি সংখ্যালঘু, আপনি সংখ্যালঘু। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রত্যেকটা বক্তৃতায় বলেন, আমরা বাংলাদেশি, আমাদের দেশে কোনো সংখ্যালঘু নেই। বিএনপির কোন নেতার দ্বারাই আপনারা নির্যাতিত হয়েছেন কিনা? হ্যাঁ, বিএনপি কোন নির্যাতন করছে? করে নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি কারো পাশে থাকে, কারো মাথার উপরে ছায়া হয়ে থাকে, সে কি এই বাংলাদেশের সংখ্যালঘু হতে পারে? এই সরকারের দুর্বলতার কারণে সমাজে বিশৃঙ্খলা, খুন খারাপি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি বেড়েই চলেছে। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মনে করলেন, এই বাংলাদেশে এখন একটা উৎসব চলতেছে হিন্দু সম্প্রদায়ের, সেখানে তালকড়িতে দুইটা গ্রাম মিলে একটা পূজার উৎসব হচ্ছে, সেখানে হাজার হাজার লোকের সমাগম হবে। সেখানে যদি কোনো দুষ্কৃতিকারী বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে সমাজের জন্য খারাপ না? আপনার আমার জন্য খারাপ না? আমি মা আসিয়ার ধর্ষণের কথা মনে আছে আপনাদের? আসিয়া ধর্ষণের কথা মনে আছে? আসিয়ার ধর্ষণের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমি ওই বোনের পাশে দাঁড়িয়েছিলাম। আমাদের একটা বোন 8 বছরের হিন্দু সম্প্রদায়ের শিশু বাচ্চা মেয়ে মোহাম্মদপুরে ধর্ষণের শিকার হয়েছিল, আপনারা শুনেছিলেন? তার পাশে কে দাঁড়িয়েছিল জানেন? তারেক রহমান সাহেবের নির্দেশনায় 4 চিকিৎসাও আমি করিয়েছিলাম। আমি তখন বলেছিলাম, মাগুরা 2 আসনের প্রত্যেকটা হিন্দু পরিবার সহ সকল মা বোনের ইজ্জতের হেফাজতের দায়িত্ব নেব ইনশাআল্লাহ। পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ, থাকবো জীবনের শেষ দিন পর্যন্ত থাকবো। আজকে যদি একটা বিশৃঙ্খলা হয় এই পূজা মণ্ডপে, তাহলে তো পূজাটা ঠিক মতো হবে না। সেটার জন্য আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, পাহারা দেব আমরা বিএনপি। এটা আপনারা সব সময় মনে রাখবেন, দোয়া করবেন, যে কোনো বিপদে আপদে যেন আপনাদের পাশে থাকতে পারি। আপনাদের খাদেম হয়ে আমি রবিউল ইসলাম নয়ন জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে পারি, সেই দোয়া করবেন।